हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शर्मिष्ठास हैप्पी लाइफे सबाइके वेलकम जानिए शुरू करছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হলো সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। আর কিছুক্ষণ আগে দেখলেন আমি আমার মেয়েকে তেল লাগিয়ে দিচ্ছি, এখন আমার মেয়ে আমাকে তেল লাগিয়ে দিচ্ছে। অনেক পাতলা হয়ে গেছে চুলগুলো, এই জন্য তেল লাগিয়ে ঠিক করছি। আর এত শীতের মধ্যে আছে না, মানে ভীষণ ঠান্ডা লাগে তেল লাগালে, এই জন্য অনেক দিন হয়েছে তেলই লাগাইনি। আর কালকে আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম, তো অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম, তো এই আর কি ব্যাপার। আর আমার মেয়ে আজকে রাত্রেবেলা কালকে ভীষণ ঠান্ডা লাগছিল, এই জন্য তেল দিইনি। আজকে সকালে যেহেতু সানডে স্কুল টুল নেই, এই জন্য আজকে ওকে তেল লাগিয়ে দিয়েছি। 3-4 ঘন্টা পরে ও শ্যাম্পু করে ফেলবে, আমিও সেমই করব। কালকে রাত্রেবেলা লাগেনি, আর আলসেও ছিল, ভালো লাগছিল না, এরকম করতে করতে আর তেল লাগানো হয়নি। তো এখন মাথায় তেল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি। এখানে ম্যাগি বানানোর জন্য আমি একটু গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপর একটু মটরশুঁটি, ফুলকপি অল্প দিয়েছি, আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ম্যাগিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকালে আজকে ম্যাগি করব। আজ দেখুন চুল তো আমার মাথায় একদম কম, সব ঝরে পড়ে যাচ্ছে। আর আজকে ম্যাগি করব সকালে, আর মেয়ে আমার খাবে মুসলি দুধ, বাস এটাই খাবে। আর সকালে আমরা সবাই খাবো ম্যাগি, ও ম্যাগি খাবে না, কেন কালকে স্কুলে ম্যাগি নিয়ে গেছিলো, এই জন্য বলছে কি ম্যাগি খাবে না। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। তো এখন বানাচ্ছি ম্যাগি। এই যে দেখুন সবজি টবজি ভেজে ম্যাগির উপরে ঢেলে দিয়েছি। আর যে ডিমটা ঝুরি করেছি এটা উপর দিয়ে দেবো, মানে সঙ্গে সঙ্গে থাকলে মানে কার পাতে কতটুকু করে সেটা বোঝা যায় না, ওই জন্য আমি উপর দিয়েই দেবো, মানে প্লেটে বেড়ে তারপর উপর দিয়ে দেবো। আগে এরকম করতাম না জানেন, আগে ম্যাগি বানিয়ে মানে ম্যাগির সঙ্গে বানাবো সঙ্গে সঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিতাম, কিন্তু এখন আমি নতুন একটা আইডিয়া পেয়েছি। আর আমাদের ঘরে কাঁচা লঙ্কার খুব শর্ট, বাবা গেছে বাজারে কাঁচা লঙ্কা আনবে, এখন আমি ম্যাগির মধ্যে একটু পেস্ট আছে সেটাই দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আছে 3-4টের মতো, থাক, এগুলো দেবো না এখন। আর ম্যাগির তো মশলার মধ্যে একটু ঝাল টাল লাগে, তবু কাঁচা লঙ্কাটা সবাই দেয় বলে আমিও দিই। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে ম্যাগির মশলার প্যাকেটগুলো এক এক করে কেটে নিয়েছি, 4টে ম্যাগি দিয়েছি, 4টে ম্যাগি হয়ে যাবে। বেশি লাগবে না, মানে বেশি তো এতটা খাবো না, আর সবজিও দিয়েছি বেড়ে যাবে, সকালে এত বেশি খাই না। কালকে আমি বাড়িতে ম্যাগি বানিয়েছিলাম। কালকে আমি এসছি কটার সময়, কালকে এসছি 12:30টার সময়। হঠাৎ করে মা ফোন করে বললো কি অ্যাকচুয়ালি কালকে আমার বাবা হাঁস এনেছিল, কালকে তো ভিডিও করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, তো কালকে আমার বাবা হাঁস এনেছিল, তো এখানে হাঁস রান্না করেছি। তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য ভিডিও শ্যুট করিনি, তো আপনাদেরকে বলছি আর কি। তো আমি বাড়িতে আবার আমাদের বাড়িতে আবার মানে আমার শ্বশুর বাড়িতে আবার আমার শাশুড়ি বাজার করে নিয়েছিল চিকেন। তো একটা রেসিপি আছে যেটা আমাদের ত্রিপুরাতে মানে খুব ফেমাস, হ্যাঁ, এই রেসিপিটা আমি শেয়ার করব। কালকে ভেবেছিলাম কি রেসিপিটা বানাবো, রান্নাটা করব, কোনো সময় বানাইনি, হ্যাঁ, তো ভাবলাম কি যদি বানাই তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করব, যেহেতু বানাইনি, যেদিনই বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। চিকেন একদম রেডি করে রেখেছিলাম, তারপর হঠাৎ করে মা 12টার সময় ফোন করে বললো কি আমার বাবা নাকি হাঁস এনেছে, তো মাংসটা আমারই রাঁধতে হবে, তো এই জন্য
কালকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চিকেন ধুয়ে সব ডিপ ফ্রিজে রেখে চলে এসেছি আর রান্না করিনি। আর চিকেন অ্যাকচুয়ালি আমি তো আর হাঁস খাই না, কোনো কিছু খাই না, শুধু চিকেনই খাই। আমার মেয়েও আবার হাঁস খায় না, ও আবার মাটনটা খায়, আমি তো মাটনও খাই না, শুধু হাঁসই খাই। তো সরি শুধু চিকেনই খাই। হ্যাঁ, তো ওই বাড়ি থেকে মাকে বলেছি যে বাবাকে না করবে, যে চিকেনটা যাতে না কেনে, কেন কি ওইখানে থাকলেও তো রান্না করেই খেতাম, আর এখানে তো সেমি খাবো। কালকে বলতো বাবা কেন চিকেন আনবে, চিকেন তো আর আমার শ্বশুর খায়, 1-2 টুকরো খায়, কিন্তু শাশুড়ি তো একদমই খায় না চিকেন। শাশুড়িও হাঁসটা একটু পছন্দ করে, হাঁসও খায় আবার মাটনটাও খায়। তো আমি কী করেছি, একটু চিকেন নিয়ে এসে করেছি আমার মেয়ের জন্য আর আমার জন্য। আর আমার হাজব্যান্ড তো হাঁসই খাবে, আর হাঁসের মাংস আমাদের বাড়ির সবারই প্রিয়, মানে আমি আর আমার মেয়ে বাদে, আমার বোনও খায় না। তো এখানে চলে এসেছি, একটু টিফিন বক্সে করে নিয়ে একদম ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম, এখান থেকে নিয়ে চলে এসেছি। আর এখানে এসে হাঁসের মাংসটা রান্না করেছি, তারপর রান্না করে তারপরে না বসিয়ে দিয়ে তারপরে চিকেনটা করেছি। তারপরে খাওয়া দাওয়া হলো। আবার আমার শ্বশুর বাড়িতেও পাঠানো হয়েছে শ্বশুর শাশুড়ির জন্য। শ্বশুর খেয়ে ফেলেছিল আগেই, আর রান্না করতে করতে হাঁসের মাংসটা রান্না করতে একটু টাইম লাগে। কালকে হাঁসের মাংসটা খুব ভালো ছিল, খুব ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়, মানে চিকেনের মতো তাড়াতাড়ি হয় না, একটু ঢেকে রান্না করলে হাঁসের মাংসটা খেতে খুব ভালো হয়। আর এমনিতে তো মাংস যত কষাবো ততই টেস্ট বাড়ে, তো হাঁসের মাংসটাও সেম এরকমই, অনেক ধৈর্য নিয়ে রান্না করতে। আমি রান্না বসিয়েছি 1:45 নাগাদ, আর রান্না শেষ হয়েছে, মানে মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়েছে কটা হয়েছে তখন 1:45, মানে পুরো গেছে রান্না করতে। তারপর বাবা নিয়ে দিয়ে এসেছিলো আমার শাশুড়িকে, শাশুড়ি যদিও খায়নি, বাবা দিয়ে এসছে করে শাশুড়িকে, এই আর কি ব্যাপার। তো এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখুন হয়ে গেছে ম্যাগি বানানো, এখন খেয়ে ফেলবো। মেয়েকে বলেছি কিন্তু মুসলিটা দিয়ে দেবো নাকি, ও বলছে না এখন না, আরও পরে। আজকে আবার জানেন ও টিউশন আছে 5টা থেকে, আবার ঘরে যে ম্যাম এসে পড়ায়, ও আসবে আবার 11টার সময়, এই জন্য একটু তাড়াতাড়ি করে করছি, আবার বাড়িতে চলে যেতে হবে দুপুরের খাওয়া খেয়ে, এই জন্য। তাহলে ঠিক আছে, আবার পরে আবার দেখা হচ্ছে। এখানে দুধ এনে দিয়ে দিয়েছে, এখন মুসলি নিয়ে নিচ্ছে আমার মেয়ে, আমি দিলে পরে বলবে বেশি হয়ে গেছে। আর আমাদের এখানে ম্যাগি আমার বাবার জন্য একটু হটপটে রেখে দিয়েছি, আপনাকে বলছি ফ্রিজে, আমি পাগল হয়ে গেছি আজকে সকালে। আমার মা এখন নিয়ে এসে একটু শসা, পেঁয়াজ দিয়েছিলাম, শসাটা কাটা হয়নি। এটা কি সুজি, কালকে সুজি আছে, একটু খেয়ে দেখ কিরকম মিষ্টি। আজকে আমার মা সুগার টেস্ট করবে, এই যে সব রেডি করে রেখেছি, এখন করব সুগার টেস্ট, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। $95 এসছে, এই যে 95। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন আমার মার সুগারটা টেস্ট করেছিলাম, এসছে 95। এই যে দেখুন কাঁচা লঙ্কা আমাদের গাছে, ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার বাবা কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছিল, এই যে এই গাছের মধ্যে এই কাঁচা লঙ্কা হয়েছে, এই যে কয়েকটা একটু বড় বড় হয়েছে, এটা পেরে এনেছে আমার বাবা। এখানে আছে আমাদের বাড়ির ফুলকপি, উপর থেকে পেরে এনেছে, আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল হবে, আর মাসিমণি কেটে নিচ্ছে। আর রান্না হবে এখানে মেথি পাতার শাক সিম দিয়ে তো না, সিম দেবে আর বেগুন দেবে,
আর এখানে আছে মেথি পাতার শাক আর মুসুর ডাল হবে, বাস। কই মাছটা ফ্রিজে ছিল, জলের মধ্যে ডুবিয়ে রেখেছে ঠান্ডাটা যাওয়ার জন্য। এখানে মাসিমণি কেটে নিচ্ছে আর আমার মা স্নান টান না তো বিশাল বড়। আর আমার মা এখানে স্নান টান করে চলে এসছে পুজো দেবে। এখন নতুন আলু বলে এরকম করে ছুলে নিতে পারছে, আর কিছুদিন পরে গরমকালে তো আলু একদম ছুলতে হয়, না হলে হয়ই না। এখন তো বাকলাটা একদম নরম থাকে, একদম পাতলা থাকে, এই জন্য একটু ঘষে ঘষে ছুলিয়ে নেওয়া যায়। আর এখানে ফুলকপি কেটে নিয়েছে, এই যে জন্য এখন আলু কাটবে লম্বা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা। তো বন্ধুরা আবার স্নান টান করে চলে আসলাম। এখন আমার মেয়ে স্নান করে ফেলেছে, ও ম্যাডাম পড়িয়ে গেছিলো, এরপরে ও স্নান করে ফেলেছে। আর এখন আমি স্নান করে চলে এসেছি, খুব ঠান্ডা লাগছে। এসে আবার হাউস কোটটা পরে নিয়েছি, আজকে ভীষণ ঠান্ডা। আর এখানে মাসিমণি কই মাছের ঝোলটা রান্না করে ফেলেছে ফুলকপি আলু দিয়ে, আর এখানে শাক রান্না করেছে, আর এখানে হচ্ছে মুসুরির ডাল, আর এখন ভাত রান্না করবে। আর এখানে আমার মেয়ে মোবাইল দেখছে। মা এখানে রোদ পোয়াচ্ছে। ঠাকুর আমাদের বাড়িতে চন্দ্রমল্লিকাগুলো, এটা মনে হয় ডালিয়া, বেশি হয়নি এবার, অল্প স্বল্প হয়েছে। সামনের দিয়ে অনেকটা হতো, কিন্তু এবার গাছগুলো হয়নি। আজকে যা রোদ উঠেছে, এই জন্য ভাবলাম কি একটু রোদে এসেই বসি, ঠান্ডা লাগছে। আর যদিও আমি এত দেরিতে স্নান টান করি না, আজকে একটু দেরিতে স্নান করেছি, যেহেতু তেল লাগিয়েছিলাম এই জন্য। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 9:15 রাত্র। তো আমি আমার বাড়ি থেকে অনেক আগেই দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি, কেন কি আমার মেয়ের 5টা থেকে টিউশন ছিল, এই জন্য 3:30টার সময় চলে এসেছি। তো এখানে এসে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ভাল লাগছিল না, চাটা খাওয়া হয়ে গেছে। কোন সময় এখন বাজে 9:15। তো এখন রুটির সঙ্গে একটা কিছু করতে হবে, যাব রান্নাঘরে গিয়ে রুটির সঙ্গে একটু সবজি টবজি রান্না করব। আজকে শুধু মাছই আছে, মাছ দিয়ে তো রুটিটা আমি খেতে পারবো না, এই জন্য একটু সবজি রান্না করব, তারপর রুটি দিয়ে খাবো আর কি। আর মেয়েকে মাছটা যাই আছে ও তো খেয়ে ফেলবে, ও তো একটু ভাতই খাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।